দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম দারুণ এক ঘোষণা দিয়েছে। 1 বিলিয়ন দিরহামের এই বিশেষ প্রণোদনা প্যাকেজটি ঘোষণা করা হয়েছে মূলত বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতা থেকে দুবাইয়ের অর্থনীতি ও ব্যবসায়ীদের সুরক্ষা দিতে। অ্যাকচুয়ালি দুবাইয়ের ক্রাউন প্রিন্স যে উদ্যোগটা নিয়েছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুব একটা উপকার হবে। আর এই যে বর্তমান সময়ে যে আমাদের একটা যে সমস্যা ছিল আর কি, যে সমস্যার পড়ার কথা, আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো আর সমস্যা হবে না। দুবাই ক্রাউন প্রিন্স যে 1 বিলিয়ন দিরহামের যে একটা প্রজেক্ট নিছে, ওটা আমরা যারা দুবাই প্রবাসী আছি আমাদের জন্য খুব একটা ভালো খবর। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে ভালো আরো সামনের দিকে এগিয়ে যাব। যে আমাদের একটা প্রভাব পড়ার কথা ছিল, ইনশাল্লাহ ওটা আমরা কাটিয়ে উঠবো। সবার জন্য এটা একটা সুখবর, আমরা যারা দুবাই প্রবাসী আছি আমাদের জন্য। আমিরাতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া এই প্যাকেজের আওতায় পর্যটন খাতের উপর চাপ কমাতে হোটেলগুলোর সেলস ফি এবং ট্যুরিজম দিরহাম ফি স্থগিত করা হয়েছে। একই সাথে কাস্টমস পেমেন্টের সময়সীমা 30 থেকে বাড়িয়ে 90 দিন পর্যন্ত করা হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই উদ্যোগের মূল লক্ষ্য বাজারে নগদ অর্থের প্রবাহ বাড়ানো এবং শিল্পকর্ম আমদানিতে ভার্চুয়াল ওয়্যারহাউস চালুর মাধ্যমে কাস্টমস ডিউটি মওকুফ করা। একই সাথে দক্ষ জনশক্তি ধরে রাখতে রেসিডেন্সি পারমিট নবায়ন প্রক্রিয়া সহজতর করা এবং 2025 সালে অর্জিত 5.4% অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতেই শেখ হামদান এই বৃহৎ আর্থিক সহায়তা ও নীতিগত সংস্কারের অনুমোদন দিয়েছেন। এই উদ্যোগে সরাসরি লাইসেন্স ফি কমানো সহ অনেক সরকারি ফি নির্দিষ্ট সময়ের মধ্যে স্থগিত রাখা হয়েছে। অ্যাকচুয়ালি ওয়ার সিচুয়েশনের জন্য আমাদের দুবাই গভর্নমেন্ট রিসেন্টলি একটি প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট করছে 1 বিলিয়ন দিরহামের। এটা শুধু যারা দুবাই যাদের রেসিডেন্স আছে, যাদের লাইসেন্স আছে পুরানো, রিনিউ করার ক্ষেত্রে তারা 70-80% ডিসকাউন্ট দিচ্ছে আমাদেরকে এখন। তো আরো অপরচুনিটি সামনে আমাদের জন্য ইনশাল্লাহ আসতেছে। সব মিলিয়ে বলা যায় ফি কমানো সহ সময়সীমা বৃদ্ধি এবং প্রক্রিয়া সহজ করার মাধ্যমে দুবাই সরকার ব্যবসায়ীদের জন্য বাস্তবসম্মত আর্থিক সহায়তা নিশ্চিত করছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।